কলেজের কনস্ট্রাকশন কাজ চলতেছে, রেনোভেশনের কাজ চলতেছে, তো এখান দিয়ে যাওয়া যাবে না। আমি আবার ব্যাক করতেছি, ব্যাক করে আবারও আদার্স ওয়ে আছে ওই পথ ধরে যাব, নদীর পাশ দিয়ে যাব আদার্স এরিয়া থেকে ধরে। ওই পথ ধরে গেলে আমি রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস ইউনিভার্সিটি খুঁজে পাবো। আশা করি আপনারা থাকবেন আমার সাথে, নদীর সৌন্দর্য আপনাদেরকেও দেখাবো, আপনারা উপভোগ করবেন। এই পথ দিয়ে এসেছিলাম তখন, তো ওখানে রেনোভেশনের কনস্ট্রাকশন কাজ চলতেছে, এই জন্য রাস্তাটি বন্ধ আছে এখন। In 60 meters, turn left on Longer Raden. এখানে আমাকে সে গুগল ম্যাপস পথ দেখাচ্ছে কিভাবে আমি রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টসের দিকে আগাবো। ওই পথ ধরে ওই নদীর পাশ দিয়ে আমি যাবো। In 60 meters, turn right on Castelholmsbrunn. এই আইল্যান্ডটির নাম হলো কাস্টেলহোলমসব্রুন আইল্যান্ড, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি কাস্টেলহোলমসব্রুন। Turn right on Castelholmsbrunn. এই পথ ধরে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। এখানে স্টুডেন্টরা বাংলাদেশ থেকে পড়তে আসতে পারবেন, আর্কিটেকচার টেকনোলজিতে। বিস্তারিত আমি বলবো আপনার ইউনিভার্সিটিতে গিয়ে। যে তারা মিউজিক উপভোগ করছে ওখানে, সাথে আপনার পিকনিকের মতো আয়োজন হয়েছে। একটি হিস্টোরিক্যাল বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো এস্টাবলিশড হয়েছে 1878 সালে। 1702 সাল, 1704, 1702, 1878 সাল আমি দেখতে পাচ্ছি। আমি শিওর না, হিস্টোরিক্যাল বিল্ডিং এটা বোঝাই যাচ্ছে। এখান দিয়ে এই পথ ধরে যাওয়া যায় নদীর পাশ দিয়ে আপনার। আর ওটা হলো সিটি শহর, আইল্যান্ডের শেষ কথা। চলে এসেছি আমি অলরেডি। যে ওনারা এখানে সার্ফিং করবেন, সার্ফিং করবেন, সার্ফিং। এই যে আইল্যান্ডে ঢুকা পাপা। Turn left on Flagmansfjorden. প্রথমে যখন ঢুকেছিলাম আইল্যান্ডের ভিতরে জিনিস, এই মনুমেন্টগুলো, স্ট্যাচুগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে মাছ দেখতে পাচ্ছেন। In 25 ফাইনালি আমি পৌঁছে গেছি লিগা স্কুলান দি ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। বন্ধ আছে, বন্ধ থাকারই কথা। এই ইউনিভার্সিটিটি আপনার এস্টাবলিশড হয়েছে 1735 সালে। খুবই পুরাতন বিল্ডিং, হিস্টোরিক্যাল বিল্ডিং। এখানে অনেক স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে আসেন আর্কিটেকচারে এখানে পড়তে আসতে পারেন, কিন্তু টিউশন ফি খুবই
ইয়ার আপনার টিউশন ফি পড়বে প্রায় বাংলাদেশি টাকায় 40 লাখ টাকার মতো। সুইডিশ ক্রাউন 36,000, 3,60,000 সামথিং। সো খুবই এক্সপেন্সিভ। আপনার স্টুডেন্ট যারা পড়তে আসতে চান সেই ইউনিভার্সিটিতে, আপনারা যে কুংসলি স্কুলার দিয়ে সার্চ দিতে পারেন বা ইনস্টিটিউট অফ ফাইন আর্টস দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো এটি ফ্রন্ট সাইড ইউনিভার্সিটি। আমি আপনাদেরকে ব্যাক সাইডটি দেখাবো, আমার সাথেই থাকবে। এই ইউনিভার্সিটি ভিউটা দেখতে পাচ্ছেন, অন্য পাশে ভিউ। এটা আমি আপনাদেরকে প্রথমেই দেখাতে পারতাম যখন আমি প্রবেশ করেছিলাম, আপনাদেরকে সিরকার চার্জ দেখিয়েছি। তারপর যেটা জানতাম না এখানেই আছে। ইউনিভার্সিটিটা তখন থেকে ইউনিভার্সিটি হিসেবে ইউজ করা হচ্ছে। খুবই পুরাতন ক্যাম্পাস বলা যায়, 200 বছর আগের ক্যাম্পাস। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি ইউনিভার্সিটির ব্যাক সাইড। এই ব্যাক সাইডে আপনার একটি গেট আছে, এখান দিয়ে আপনার স্টুডেন্টরা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে। এই যে নদী। তো এই ইউনিভার্সিটি এই একটা বিল্ডিং, পাশে আরেকটি বিল্ডিং আছে। এই যে আরেকটি বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, দি রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। তো এদিক দিয়ে আমি যেতে থাকলে আপনার নদীর পাশে এই যে আপনার নদী, এই যে দেখতে পাচ্ছেন নদী। এই যে তো এটা পুরোটাই আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাস। এখন সামারে আপনার 2-3 মাস ইউনিভার্সিটি বন্ধ থাকে। তো কিছুদিন আবার ইউনিভার্সিটি ওপেন হবে। এই যে আমি নদীর পাশে চলে এসেছি। তো এটি একটি রেস্টুরেন্ট। এই যে ওনারা সবাই নদীর সৌন্দর্য উপভোগ করছেন। এই যে ওখানে ওই যে আরেকজন ভিডিও করছেন, মেবি তারাও কন্টেন্ট ক্রিয়েটর। এই যে এদিকে আমি যাচ্ছি। এই যে পুরো ইউনিভার্সিটি আমি আপনাদেরকে দেখাইতে পারলাম বলে মনে হচ্ছে। দি রয়্যাল ইউনিভার্সিটি অফ ফাইন আর্টস। যারা আর্কিটেকচার অথবা আর্ট টেকনোলজিতে পড়তে চান তারা এই ইউনিভার্সিটিটি চুজ করতে পারেন। খুবই ভালো ইউনিভার্সিটি, ইউরোপের ভিতরে অন্যতম ইউনিভার্সিটি। দি রয়্যাল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, কুংসলিগা
Kungsliga Konsthögskolan. এই নদীর পাশ দিয়ে এখন আমি আবার ব্যাক করতেছি। ওই যে এইটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, নাভাল জাহাজটি, নাভাল শিপ। এই শিপের অপোজিটলি আপনার অ্যাডমাইরালটি হুসেন, মিনস অ্যাডমাইরালটি হাউস। এই যে দেখেন এখানে একটা বোট, তারা বোট দিয়ে সার্ফিং করছেন। এই যে একটি রাজাহাঁস দেখতে পাচ্ছেন, ডুব দিয়ে আছে। আমি যাচ্ছি, এই যে আমি যাচ্ছি এই পথ ধরে। এই যে সবাই নদীর সৌন্দর্য উপভোগ করছেন। নদীর পাশে রেস্টুরেন্ট, অ্যাডমাইরালটি হাউস। এই যে ওখানে ভিজিটররা গিটার নিয়ে আপনার গিটার বাজাচ্ছেন, উপভোগ করছেন নদীর সৌন্দর্য। তো আপনারা যারা স্টকহোমে ভিজিট করতে চান, অবশ্যই এই দুইটি আইল্যান্ডে আসবেন, ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। আমি এখন আস্তে আস্তে আইল্যান্ড থেকে বেরিয়ে পড়বো। ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন। আমার মিশন কমপ্লিট। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমার নেক্সট ভিডিওটি দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করে আমাকে জানাবেন, তাহলে আমি আরও ওইরকম এন্টারটেনমেন্ট ভিডিও, কালচারাল ভিডিও তৈরি করতে উৎসাহ হব। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। তো আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।